শুরু করছি, কারণ কি আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আজকে প্রচণ্ড কাজ ছিল, কাজের চাপ ছিল, তো সেগুলো করে আমি এখন যাচ্ছি রানাঘাটে। আর কেন রানাঘাটে যাচ্ছি জানার জন্য অবশ্যই কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো, যেহেতু বাইকে যাচ্ছিলাম আমরা রানাঘাট, যার পথে ভাইনার ওপর দিয়ে যেতে হয়েছিল, তাই ভাইনার শ্মশানটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। কাছে পিঠে শ্মশান বলতে ভাইনার শ্মশানটাই মোটামুটি একটু ভালো, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এ দেখো, ওই পাশে একটা পুকুর থাকে, কিন্তু সে পুকুরে এখন জল একেবারেই অল্প। আর যেহেতু এখানে কাঠের জাল ইউজ করা হয়, তো ওই জায়গাটা তোমাদেরও দেখিয়ে দিই। দেখো, চলে এসেছি আমি এখন রানাঘাট। ও গেছে বাইক রাখতে, যেখানে রাখা হচ্ছে বাইকের গ্যারেজ, তো ওখানে বাইকটা রাখতে গেছে। তারপরে এখন যাব একটুখানি, একটা দোকান আছে দাদার দোকানে, ওখানে যাব। ওখানে গিয়ে শীতের জিনিসগুলো, জানি যে সন্ধ্যা হয়ে যাবে, তো শীতের জিনিসগুলো আছে না, ওগুলো ওখানে রেখে তারপরে যাবো যেখানে, সেখানে তো তোমাদেরকে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে ক্যামেরা করতে পারবো, আর যদি না করে তাহলে তোমাদের বেরিয়ে এসে তারপর তোমাদের সাথে ডিটেলস শেয়ার করছি। আমি যে জন্য এসেছিলাম, কাজ আমার সব মিটে গেছে। কেন এসেছিলাম, বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখনও রানাঘাটে আছি, 3:30 বেজে গেছে, এখনও অনেক কাজ আছে। আজকে অনেকগুলো কাজ নিয়ে এসেছি, কতদূর করে উঠতে পারি দেখি। আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি, সকালবেলা একটু দেরি করে খেয়েছিলাম, ওই 11টা 11:30 নাগাদ খেয়েছিলাম, তো সেই জন্য অসুবিধা নেই, বাড়িকে 4টে-5টে নাগাদ খেয়ে নেবো। তো দেখো, এখনই বাড়ি পৌঁছালাম, এখন বাজে 5টা মতন। এখন ড্রেস চেঞ্জ করব, করে তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, ভীষণ ঠান্ডা লাগছে যেহেতু বাইকে আসলাম, আর জানোই তো আমাদের এখানে কীরকম ঠান্ডা। তো আর বেশি কথা বলছি না, চেঞ্জ করি তারপর আসছি। তো দেখো, সন্ধ্যাবেলায় চলে আসলাম এখন সন্ধ্যা দিতে, মানে আগে সন্ধ্যা দিয়ে তারপরে খেতে যাবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে বললাম। তো সন্ধ্যাটা দিয়ে নিলাম, এবার যাব খাওয়া দাওয়া করতে। তো দেখো, খাওয়া দাওয়া করতে চলে এসে ভীষণ খিদে পেয়েছিল। তো দেখো, আজকে মেনুতে রয়েছে বেগুন ভাজা, তারপরে একটা বড়া ভাজা, শিম আলু দিয়ে মাছের ঝোল, আর এটা ছিল ওলকপি দিয়ে মাছের ঝোল। আর সত্যি বলছি, খিদে পেটে খেলে না মনে হয় যেন অমৃত খাচ্ছি, এতটাই খিদে পেয়েছিল, মনে হচ্ছিল কি রান্না ভীষণ ভালো হয়েছে। খাওয়া দাওয়া করতে চলে আসলাম, এখন অনেক কাজ রয়েছে, যেগুলো হচ্ছে ঘরদোরগুলো এখন ঠিকঠাক করে গোছাতে হবে, কারণ দেখবে জামা কাপড়ের কি অবস্থা। এই হচ্ছে আমার সোফাটার অবস্থা, এই সোফাটাকে এখন আমাকে সুন্দর করে গোছাতে হবে। আর খাটঠাট গোছানো আছে, এখন বিছনাটা করে ফেলবো, আর দেখা যাক আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, এটা আগে ফার্স্টে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। দেখো, ভীষণ ঠান্ডা লাগছে, তার জন্য 1 কাপ চা নিয়ে চলে এসেছি, আবারও সে বাটির মধ্যে নিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা। আর কাঁসার বাড়িতে নিয়ে কেন, যাতে তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়, এমনি বাটিগুলো তো ঠান্ডা হতে একটু সময় লাগে। আর আজকেতে আর কি দেখাবো এখন বলো, এখন তো রান্না বান্না ছাড়া আর কিছু নেই। আজকে ভেবেছি কি, তোমাদেরকে প্রত্যেক দিনই বলি যে ওই কারোর না কারোর ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে ভেবেছি আমার 2-1টা স্টুডেন্টের ড্রয়িংগুলো শেয়ার করি, এরকমভাবে একজনেরটা করে করে তোমাদেরকে ব্লগের মধ্যে শেষ করে দেবো। কেন কি, একটা ব্লগে যদি আমি আমার সব স্টুডেন্টের ড্রয়িং দেখাতে যাই, প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে, ওরা এত ড্রয়িং আছে। তো এক এক করে দেখাবো ভেবেছি। তো আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপর একজনের ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ওর একদম ফার্স্ট থেকে যদি ওর কাছে থাকে তাহলে নিচ্ছি, আর না হলে যেগুলো ওর কাছে আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো আগে চাটা খেয়ে নিই, চলো। তো দেখো, এখন চাটা খেয়ে চলে এসেছি, আর ওদের এখনো আমি ছবিগুলো পাইনি, ওদের আনতে বলেছে, যদি আনে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বিড়ালটা কি করছে দেখবে, এখন দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ছোট্ট একটা পিঁপড়ে দেখেছো? এই পিঁপড়েটা নিয়ে কি করছে, ওই পিঁপড়েটাও এখন ধরবে আর ওটার সাথেই খেলা করবে। আর এই ছোট ছোট বিড়ালগুলো কি করা যায় না, তো কোনো কিছু নাড়াচাড়া করলেই সেটা নিয়ে খেলা করতে বেশি ভালোবাসে। তো ওই জন্য দেখো, ওর কাছে পিঁপড়েটা রয়েছে, এটা নিয়ে হচ্ছে এখন খেলা করবে। আর দেখো, বসে ওকে কি একটা দিচ্ছে না, দেখাচ্ছে। আবার পিঁপড়ে ধরেছে, ওটা একটু দলা পাকিয়ে দিয়ে ওটা নিয়ে খেলা করবে। চলে গেল খেলা করতে, এত ভালোবাসে এই দলা জিনিস নিয়ে খেলা করতে, একটু বল টাইপের হয়ে যায়, তাই এগুলো নিয়ে খেলা করতে খুব ভালোবাসে। তার সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা কি জানো তো? এই দেখো, আমি যে কালকে গেছিলাম না সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, ওখান থেকে আমাকে আমার স্কুলটা যে অ্যাফিলিয়েশন রয়েছে, তো সেটা একটা সার্টিফিকেট দিয়েছিল, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়ে দেখো। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন, এখানে সব দেখো, সব কিছু রয়েছে।
সেন্টার কোড, সেন্টার নেম, প্রিন্সিপাল, অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং সব কিছু রয়েছে। আর সেটা 2022 সালে, মানে 1 বছর হয়ে গেছে, 11/7/2022। আর 11/7/2023 আমার 1 বছর পূর্ণ হয়ে গেছে আমি এদের সাথে যুক্ত রয়েছি। তো ভীষণই ভালো লাগে। এই হচ্ছে ডিটেলসটা। কেনাকাটা গেছিলাম, কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের বলাই হয়নি। তো একটা জিনিস কিনেছি যেটা সারপ্রাইজ থাক, সেটা আমি তোমাদের জানুয়ারি মাসে দেখাবো। সেটা এখন আর দেখাবো না, মানে জানুয়ারি মাসের জন্য কিনেছি, তো সেটা আপাতত ওটা সারপ্রাইজ থাক। আর কি কিনেছি জানো? আর দাঁড়াও দেখাচ্ছি। সাদায় জলের বোতলগুলো নিয়ে এসেছি। সাদা কালারটা আমার ভীষণ ভালো লাগলো, বেশ সুন্দর, মানে কোথাও নোংরা টোংরা, মানে একদম ক্লিয়ার বোঝা যায় জলটা। নোংরা হয়তো একটু বোঝা যাবে যখন হয়তো জলটার তোমার একটু হলুদ হলুদ হয়ে যাবে তখন, কিন্তু প্রথম অবস্থায় এত পছন্দ হলো এটা আমি আর বাদ দিতে পারলাম না, এই জন্য এটা নিয়ে নিলাম। কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা কাজ করি, চলো এখন আমার রান্নাঘরে কিছু বাসন রয়েছে সেগুলো মেজে তারপরে আর দেখি কি করা যায়। তো এখন চলো আমার সাথে তোমরা রান্নাঘরে চলো। তো দেখো চলে আসলাম আমি এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে বাসনগুলো একটু মেজে নিচ্ছি, না হলে আরও যত রাত্রির হবে ঠান্ডা লাগবে। আর বাসনগুলো এখন রাখছি না এই কারণে, কাকি আসবে না 10 দিন, মানে কাকির যে বড় যা মারা গেছে, তো সেই জন্য আমি বললাম তুমি একবারে কাজ কমপ্লিট করেই তারপরে আমাদের বাড়িতে কাজ করতে এসো, কারণ সবার দিকটাই তো দেখতে হবে, শুধু আমার দিক দেখলেই হবে না, কারণ এই সময় তার সেদিকের কাজ বাজ রয়েছে, সব কিছু সামলে সেদিকে এসে কাঁচা ধোয়া অনেক কিছু তো থাকে, আবার সেই বাড়িতেও যেতে হবে তাকে, তো সব চিন্তা ভাবনা করে বললাম একবারে কাজকর্ম মিটে গেলে তারপরেই তুমি আমাদের বাড়িতে এসো। তাই তার যে কাজগুলো সেই কাজগুলো এখন আমাদেরই করতে হচ্ছে, যত একটু হয়তো কষ্ট হচ্ছে তো অসুবিধা নেই, সবার দিকে দিয়ে ভাবনা চিন্তা করে করতে হবে। তো দেখো চা খেয়েছিলাম, চায়ের বাটিগুলো রয়েছে, আর দুধ জাল দিলাম, তো সেই বাটিগুলো রয়েছে, সেগুলো এখন সুন্দর করে ধুয়ে মেজে নেব, তারপরে রেখে দিয়ে আজকে ভাবছি রাত্রেবেলা খিদে পাই কিনা, যদি খিদে পাই তাহলে সেই হিসেবে খাওয়া দাওয়া করব। এখনও পর্যন্ত খিদে পাইনি, তো দেখা যাক খিদে পাই কিনা। এখন আমি তোমাদের এডিট করছি, এখন 9টা বাজে, এটা এডিট করে লাইভে আসবো, তো এখনও পর্যন্ত খিদে পাইনি। লাইভ করার পরে যদি দেখি খিদে পেয়েছে তাহলে রান্নাবান্নার দিকে যাব, আর না হলে রান্না করব না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো আজকে দেখো শীত পড়ে গেছে, কার কার বাড়িতে পিঠে শুরু হয়ে গেছে। আমাদের হচ্ছে, এটা আমাদের করেনি, পাশের বাড়ি একজনের বাড়িতে আমার শাশুড়িই করে দিয়েছিল। আমার শাশুড়ি এই পিঠেগুলো করতে খুব ভালো পারে, ফোলে সুন্দর, তাই জন্য ওনাকে ডেকেছিল, করেছিল, তাই এই যে দিয়ে গেছে। শীত পড়ে গেছে এখন, তো এই পিঠেই ভালোই লাগবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে বা হয়েছে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। এতক্ষণ বসে আমরা কি করছিলাম জানো? আমরা এখন বসে বসে ধাঁধা ধরছিলাম, আমি ধরছিলাম, ও লিখছিল আর অ্যান্সারগুলো বলছিলাম। এটা আজকে খেলা করছিলাম এতক্ষণ বসে, আমাদের কোনো কাজ ছিল না বসে বসে, ওর কোনো কাজ নেই। কালকেও রেজাল্ট দেবে, অবশ্যই তোমাদেরকে জানাবো যে ওর রেজাল্ট কেমন হয়েছে। ওরও রেজাল্ট দেবে, ওর দিদিরও রেজাল্ট দেবে, তো অবশ্যই তোমাদেরকে জানাবো রেজাল্ট কেমন হয়েছে। এর রেজাল্ট ভালো হলেও দিদির রেজাল্ট কতটা ভালো হবে বলতে পারবো না, তো অবশ্যই আমি জানাবো তোমাদেরকে যে রেজাল্ট কেমন হয়েছে। আর এখন বাজে 9:20 মতন, এখন তো লাইভে আসতেই হবে, তো লাইভে চলে আসবো, লাইভের থেকেই বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে আপাতত কোনো কাজ নেই। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।